আসসালামু আলাইকুম, আমি মাহমুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে, কয়েকদিন পরে আসলাম আপনাদের মাঝে আবার। তো প্রথম দেখলেন আর কি আমরা দিয়ে দিলাম তরকারি। তো আজকে আপনার তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ আপনার এই আমরা দিয়ে রান্না করব, আর হলো কচুরমুখী দেখলেন সেটা দিয়ে রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম তেলের সাথে আপনার পেঁয়াজ মরিচ হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া আর কি, দেওয়ার পরে হালকা পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম মশলা কষানো আর কি। তো সেটার ভিতরে আমরা দিয়ে দিলাম। তো আমরা একটু নাড়াচাড়া দেওয়ার পরে আপনার কচুরমুখী যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আজকে আপনার আমরা আনছিলাম এই গত একদিন আগে আপনার বলতে পারেন। তো 1 কেজি আনছিলাম, বেশি না, 20 টাকা দিয়ে, 20 টাকা কেজি। তো সেটা দিয়ে আর কি অর্ধেক 4টা না 5টা আপনার কেটে খাইছি এমনি, এই লবণ মরিচ এসব দিয়ে। তাছাড়া এই যে এখানে আরো আছে 5টা আছে। তো এই 5টা আছে, আর ওইখানে আপনার দিছি হয়তো কয়টা 7-8টা 6টা হইব, ওইখানে দেওয়া হয়েছে। তো সেগুলো দিয়ে আমরা যে তরকারি তেমনি অনেকেই খাই জানেন, অনেক টক ওখার। তো এইসব দিয়ে জিনিস মূলত শিং মাছ এইগুলো ঝুল বানায় খায়, টক হয় হালকা। তো দেখা যাক, আজকে আমি এমনিতে তেলাপিয়া মাছ এইসব দিয়ে খাইনি, আর আমরা দিয়ে আমি খাইনি। শিং মাছও খাইছি এর আগে, কিন্তু জল ফই দিয়ে খাইছি অনেক আগে তাও। কিন্তু আমরা দিয়ে কোনো তরকারি খাইনি, বা আমাদের ঘরে আমরা দিয়ে রান্না করে নাই পর্যন্ত। রান্না করলে তো খাইতাম। তো আজকে রান্না করতে তো দেখেন আপনারাও। দেওয়ার সময় এই দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই আমরা। এখন এই যে কচুরমুখী যে সিদ্ধ করা, এটাও দিয়ে দিলাম। আর এই হলো এখানে আপনার এই যে তেলাপিয়া মাছ হালকা আর কি ভেজে রাখছি, আমি নিজেই ভাবছিলাম হালকা ভাজাই, কারণ তরকারির জন্য তো এত ভাজার দরকার নেই, হালকা ভাজা দিয়ে রাখা তাই। তরকারি তো বেশি হবে না, কমই হবে আর কি। আর এমনিতে টক তো আপনার জানেন ঝোলই খায় বেশি, তো ঝোল একটু বেশি করে দেওয়া হইব পানি। টক তো আর কেউ তরকারি খায় না, ঝোল খায় সবাই। A few moments later. দেখুন ঝোল দিয়েছিল তো একদম ভোরে, অনেকটা কমে গেছে। তো এখন মাছ দিয়ে দিই। হাসানরে কই দিলাম কোন চাকরি লাগে কারেন্ট না করি। আর বেশিক্ষণ না, আর 10 মিনিট হইলে হয়ে যাব আমরার তরকারি। তো এই দেখুন তরকারি এখন হয়ে গেছে একদম কমপ্লিট। পানি বেশি রাখা হয়েছে কারণ আমরা দিছে টক, এটা ঝোল খাওয়ার জন্যই। তো আরো তো কচুরমুখী আছে জানেন, ঝোল তো কমেও যাইব, আস্তে আরো অনেকটা কমবো। দেখলেন তরকারি হয়ে গেছে। তো আজকে প্রথম আর কি খাবো এই আমরার তরকারি। তার আগে জলফয়ের তরকারি খাইছি, তাও অনেক আগে। তো আমরা টক খাবো আজকে।
হয়তো ভালোই হবে, কারণ হালকা ছোট ছোট আমরা তো ওগুলো এত মিষ্টিও না, টকই। বড় কয়েকটা আছে ওইগুলো আর কি কিছুটা মিষ্টি। তাছাড়া আপনারা আরো যে রান্না করছে এখানে শুধু এক তরকারিটা দিয়ে ভাত খাওয়া যায় না, কেমন লাগে। তো এই যে মিষ্টি কুমড়াও ছিল, সেটাও ভাজি করে রাখছে। যে তরকারিটা আর কি যখন বসাইছি, তো তার আগে আর কি মিষ্টি কুমড়াটা ভাজি করে রেখেছিল। এই যে শুধুই, আর কিছুই দেয় নাই, এমনিতে নাই। হয়তো চিংড়ি মাছ এসব দিয়ে তো জানেন মিষ্টি কুমড়া আরো বেশি ভালো লাগে, না থাকলে আর কি করার আছে। A few moments later. এখন আবার আসছি তো পাশের ঘরে। কারণ এই ঘরটা দেখতে যে পানি কতটা আছে, এমনি বৃষ্টি হয়েছিল তো পানি জমে আছে কিনা। জমে থাকলে তো মশা হয় জানেন, ফাঁকা পরিষ্কার পানি জমে থাকলে তো নাই তেমন মশা হওয়ার মতো তেমন পানি জমা নাই, শুকনাই আছে। শুধু যে মাঝখানে একটু আর কি ভিজা ভিজা পানি, আর এই দরজার এখানে তো তেমন একটা ঢুকে নাই দেখা যায়। হয়তো এইসবে যে আপনার মশা হয়, সেই মশার কামড়ে তো থাকা যায় না, একদম অসুবিধা।